কে এখন উঠোস না? দেখছো বেলা বাজে 10টা, তার মধ্যে এখনো পড়ে পড়ে ঘুমাইতেছে। আর এমন একটা বলদ পোলা জন্ম দিছে আমি, এই গরমের মধ্যে এসি বন্ধ করে খেতা মুড়িতে ঘুমাইতেছে। পরে কি যে করা উচিত? ওই এখন উঠোস না কে লেগে? বেলা বাজে কয়টা দেখছো? বুঝলাম না, কথা কি ওর কানে যায় না? খেতা মুড়িতে কি করে দেখি তো একটু। আরে আব্বা খেতা কান দিলা কে লিগা? আরে বাবা আমার, তুমি ক্লাস করতেছিলা? হ্যাঁ আব্বা। আর আমি বুঝলাম না, এসি থাকতে তুমি এমনি ক্লাস করতেছো কি লিগে? এসি মিসি ছাইড়ে তারপরে খেতা সরে ক্লাস করো। আরে আব্বা বাইরে অনেক সাউন্ড তো, এলিয়া খেতা তলে অনলাইন ক্লাস করতেছিলাম। আমি বুঝলাম বাইরে অনেক সাউন্ড, কিন্তু তাই বলে ঘরে এসি থাকতে তুমি এমনি গরমের মধ্যে ক্লাস করবা? আর এত কষ্ট করে ক্লাস করার কি দরকার? আরে আব্বা অঙ্ক পরীক্ষায় 2 নাম্বার কম পাইছি, এর লিগে টেনশনে আমার ঘুম হইতেছে না, এর লিগে খেতা তলে অনলাইন ক্লাস করতেছিলাম। আহারে বাবা আমার, 100-র মধ্যে মাত্র 2 মার্ক কম পাইছে, তাই ভাবতেছে রেজাল্ট খারাপ হয়েছে। আর হুনো বাবা, তুমি যদি 100-র মধ্যে আর 5 মার্কও কম পাও, তারপরে তো আমি কিছু মনে করুম না। আর হুনো, এইভাবে কষ্ট করে পড়ার দরকার নাই, এসি ছাড়া তারপর ঠান্ডা মধ্যে পড়ো। ও ভালো কথা, তোমার সিম বন্ধ কে লিগে? তোমার আম্মাই তোমার সকালটা ফোন দিতেছে, তোমার আম্মাই তো আবার নানা বাড়ি থেকে আইতেছে, সিম অন করো। আরে আব্বা বইলো না, সিম চালু রাখলে পোলাপান খালি ফোন দেয়, আর ফোন দিলে আমার পড়ার লেগে সমস্যা হইতেছে, এর লিগে আমি সিম বন্ধ করে রাখছি। বুঝলাম পড়াশোনার সমস্যা হয়, কিন্তু তারপরে মানুষও তো বিপদ আপদ আছে, তাই না? আর তোমার আম্মা তো টেনশন হইতেছে, তুমি সিমটা অন করে তারপর ঠান্ডা মাথায় পড়ো। আর হুনো, এসি ছাড়ে দিও, ঠিক আছে? পড়ো বাবা। আচ্ছা আব্বা। আব্বাই তো ঠিকই কইছে, সিমটা যদি চালু না করি, আম্মা যদি কোনো বিপদে পড়ে, তাড়াতাড়ি সিমটা চালু করি। আর আব্বাই কি ভিডিও দেওয়ার সময় খালি ডিস্টার্ব করে, ভিডিওটা দেখে এখনো শেষই করতে পারলাম না, ভিডিওটা কিন্তু সেই আছিল, চালু করে দেখে শেষ দেই। সারাদিন পানি দেখছো, পুরো ডাবর এমনি পড়তেছে, এসিটাও ছাড়ে নাই। অবশ্য আমারই দোষ, বাইরে থেকে শব্দ এলিকার পড়াশোনায় মন বসে না, একটা ব্যবস্থা করা লাগবো। যাই টাকাটা দিয়ে একটা হেডফোন কিনে লাগে, তাহলে ঠিক মতো পড়া পারবো। সারাদিন এই নে টাকা, একটা হেডফোন কিনিস। না আব্বা কিছু না, আসলে ক্লাস করতেছিলাম। ক্লাস করতেছিলে না? কি করতেছিলে রে? তুমি দেখছি রে। আর আমিও তো বলত কম না, এই দিতে লেগে তোর আমি টাকা দিতেছিলাম যে একটা হেডফোন কিনবি। এই তোর আবার এই সময় ফোন দেয় কেডা? দেখি তো। লাভার বয় এরে কেডা? আব্বা আবির। এই পোলাটা আমি এতদিন একটু খারাপ আসছিলাম, কিন্তু এত দেখি লুচ্চা নাম্বার 1। আর এই লুচ্চা লগে চলতে চলতে দিন দিন তুই লুচ্চাই গেছিস না? আর তোর না কতবার কইছ ওর লগে একবার চলাফেরা করবি না, তারপরে তুই ওর লগে চলাফেরা করস কে লিগে? আর তোর ফোন দিছি কে লিগে? দেখি তো। হ্যালো হ্যালো বলা বাইঞ্চুর জেনি কোন তোর এতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরস না কি লিগে? তোর বাসার সামনে 1 ঘন্টা ধরে দাঁড়ায় রইছি, তাও তুই হস না? হালার পোলা তোর না আমার ডাইকে উঠানি কথা ছিল। ও বুঝছি, তোর বুইরে ভাবে তোর মোবাইল নিয়ে গেছে। হালার পোলা মরা পারে না, এখনো বাইচা রইছে। আসলে বাবা আমার যে বয়স হয়েছে, বড় জোর গেলে আর মাত্র 20 বছর বাঁচতাম, কিন্তু তুমি আমার যে বদ্ধ গুলি দিছো, মনে হয় আর বেশি দিন বাঁচো মানে। ও আঙ্কেল আপনি আসসালামু আলাইকুম, ভালো আছেন? না আসলে এতক্ষণ তো ভালো ছিলাম, কিন্তু তোমার কথা হইনা আমি আর ভালো নাই। আর বাবা হুনো, তোমারে আমি ছোট্ট একটা কাজ দেব, বুঝছো? তুমি ভুল করো আমার সামনে আর কোনোদিন পড়ো না। না মানে আঙ্কেল শুনেন, তোরা আমি বারবার না করতে ওর লগে চলবি না, তারপরও তুই চলছস না। আর আজকের পর একদিন যদি খালি ওর লগে দেখছি, তাহলে ওই দিন তোর খবর আছে। আর আজকে তো তোর ফোন চালানো বন্ধ। ও ভালো কথা, তোর খেতে মুড়িতে ঘুমানোর অনেক শখ না? আজকে থেকে তোর রুমের ফ্যান এসি সমস্ত কিছু খুলে নিয়ে দেবো, তারপরে তুই ভালো মতো খেতে মুড়িতে ঘুমাইস। আব্বা আব্বা মোবাইলটা নিও না আব্বা। চালার বুঝালা, সিমটা ওর লিগে বন্ধ করছিলাম, কি এর লিগে যে বাপের কথা শুই না, সিমটা আবার চালু করলাম। ছোটবেলায় ওর লিগে ম্যাডামের কাছে মার খেতাম, এখন বাপের কাছে মার গেলাম। দেই জ্বালা কি এর লিগে ফোন দিছে, যাই দেখে গেলে আগে। শরীরে অনেক গন্ধ, জামাটা চেঞ্জ করে একবার গোসল করে যাই।